আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এখন আছি মালয়েশিয়া পুত্রাজায়। এখানে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, তাদের সাথে দেখা হয়ে গেল। আসুন এখন আমরা জানবো আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে যে আগামীর বাংলাদেশ তারা কেমন হিসাবে দেখতে চান। আমরা একটু জানবো যে আগামীর বাংলাদেশ প্রবাস থেকে আপনারা কেমন কল্পনা করেন, যে কি বাংলাদেশ হিসেবে দেখতে চান। আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি, সুশৃঙ্খল বাংলাদেশ, যেটি বাংলাদেশটা সারা ওয়ার্ল্ড এর কাছে একটা মডেল। আমরা বুঝতে পারছি আপনি বলছেন যে সৎ, যোগ্য এবং দক্ষ মানুষকেই আপনারা চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভাই আছেন, আগামীর বাংলাদেশ আপনি একজন প্রবাসী হিসাবে কেমন দেখতে চান? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন। আগামী বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনার কাছে প্রশ্ন, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান একজন প্রবাসী হিসাবে? একজন প্রবাসী হিসাবে আগামীতে আমরা ওই মানুষটাকে আমরা চাই দেশের ক্ষমতা বা ক্ষমতার আসনে বসে, যারা ইসলামকে মানবে, ইসলামকে ফলো করবে এবং ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যাবে। যে আমরা অতীতে যারাই ছিল তারা কিন্তু ইসলামিক না, তারা কিন্তু চাচ্ছে যে বাহিরের যে ওয়েস্টার্ন যে নিয়ম নীতিগুলো আমাদের দেশে ওরা চাচ্ছিল যে পরিচালনা করতে, কিন্তু ওই জায়গাতে বের হয়ে আমরা মোট কথা হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র চাই, শান্তিময়। ধন্যবাদ সুমন ভাইকে, আমরা বুঝতে পারলাম। আমরা এখন আছি আতিকুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে জানবো যে কেমন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ হাফিজ মাহবুব রহমান ভাইকে। বাংলাদেশ থেকে আইসেন ভিজিটে, কিন্তু আমরা আগামীতে নতুন প্রজন্মের ভোট ইসলামের পক্ষে চাই। আমরা একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশ গড়তে চাই। যাতে আমি 10 বছর যাবৎ মালয়েশিয়াতে আছি, এখানে দেখতে পাচ্ছি মানে কোনো দুর্নীতি নাই, কোনো কিছুই নাই, মানে বেশ কমের ব্যবধান নাই, স্বাধীন হয়েছে এই মালয়েশিয়া। কিন্তু আমরা মালয়েশিয়া আজকে দেখতে পাচ্ছেন মানে একটা ওয়ার্ল্ডের মধ্যে এটা সমৃদ্ধিশালী একটি দেশ হিসেবে গড়ে উঠেছে। কিন্তু আমাদের বাংলাদেশ, আমরা 54 বছর পরেই যে বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ আমরা এখানে আইসা কাজ করতে হচ্ছে। এখন আমরা চাই ইসলামের পক্ষে আগামী দিনে নতুন প্রজন্মের ভোট পড়ুক, ইসলামকে সংসদে নিয়ে যাক, এই বলে আমি আমার ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অর্থাৎ আমরা সবার কাছ থেকে যেটা জানলাম সেটা হলো 54 বছর 52 বছর অনেককে দেখা হয়েছে, এখন নতুন কাউকে দেখতে চান, এবং যাদেরকে দেখতে চান তারা ইসলামী হবে, দুর্নীতি মুক্ত হবে, সৎ মানুষকেই মানুষ ক্ষমতায় দেখতে চায়। এবং ভাইরা যেটা বললেন যে প্রবাসী ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা, তারা তাদের ভোটাধিকার চান। আমরা এজন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাই যে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মান দেওয়ার জন্য এবছরই অবশ্যই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার সেই ক্ষমতাটুকুন দেওয়া হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।